আমরা হলাম পাখি। কালকে ছিলাম বৃন্দাবন, আজকে চলে এসেছি দিল্লি। दिल्ली लाल किला, दिल्ली ना कि दिल वालों का शहर है। देखते हैं दिल्ली घूम के। হ্যালো 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 আবার তোমাদেরকে আমার একটা মিষ্টি ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এতদিন ছিলাম আমরা বৃন্দাবনে, চলে আসলাম আমরা দিল্লিতে আমরা থাকছি 3 রাত 4 দিন। পুরো দিল্লি শহরটাকে ঘুরে দেখছি নিজেদের ইচ্ছা মতো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম যেদিন আমরা দিল্লি আসলাম, আমরা হচ্ছে সকাল সকাল পৌঁছে গেছিলাম। আমরা কিন্তু আগে থেকে কোনো রুম বুক টুক কিচ্ছু করিনি। গিয়ে সামনাসামনি থেকে আমরা রুম বুক করলাম, করে তাড়াতাড়ি চটজলদি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। দিল্লির মেট্রোতে করে যদি তোমরা ঘোরো তো অনেক কিছু কভার করতে পারবে। তো আমরা সরাসরি চলে গেছিলাম লালকেল্লা দেখতে। জানি না, মন বলছিল আজকেই লালকেল্লা দেখি। আমরা দেখতে গেছিলাম 9 তারিখে। লালকেল্লা দেখেছি, লালকেল্লার সামনে চাঁদনি চক ঘুরেছি এবং এখানে যেই গুরুদুয়ারটা আছে সেই গুরুদুয়ারে আমরা ঘুরেছি। ঘোরার পর ওখান থেকে আমরা লাঙ্গর, যেটা আমরা বাঙালিরা প্রসাদ বলি, ওরা লাঙ্গর বলে, সেটা গ্রহণ করেছি। সন্ধ্যায় ওদের যে আরতি বলো বা গুরু নাম হয় সেটা শুনেছি এবং হচ্ছে সেই চত্বরেই আমরা 9 তারিখে কিন্তু ছিলাম। আবার আমি চলে গেছিলাম একটু লালকেল্লার সামনে, কারণ আমি ভেবেছিলাম হচ্ছে এখানে হচ্ছে সন্ধ্যের পরে ওই লাইটিং শোটা হয় সেটা দেখব, কিন্তু আমি জানতে পারলাম এটা আচ্ছা আচ্ছা। এর জন্য আলাদা তোমাকে আবার হচ্ছে 200 টাকা পার হেড তোমাকে টিকিট কাটতে হবে। তো সেই জন্য আমি ওখানেই ঘোরাঘুরি করছিলাম। দেন আমরা চলে গেলাম ইন্ডিয়া গেট দেখতে। আর পরের দিন আমরা শুনছি যে লালকেল্লায় বোম ব্লাস্ট হয়েছে। মানে ভাবো, জানি না এটা রাধারানীর কৃপা কি কার কৃপা যে আমাদের এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। যাই হোক, এসব সাইডে রেখে বলি, আমরা তারপরে হচ্ছে ইন্ডিয়া গেটটা দেখলাম। দেখার পরে আমরা আমাদের রুমে চলে আসলাম এবং পরের দিন আমাদের টিকিট ছিল আগ্রা যাওয়ার জন্য। আমরা কিন্তু এগুলো অনলাইন বুকিং করেছিলাম এবং আগ্রাতে যে তোমার ঢুকতে 50 টাকা, কিন্তু তুমি যদি তাজমহলের ভেতরে প্রবেশ করো তাহলে কিন্তু তোমার পার হেড আরও তোমার হচ্ছে 200 টাকা করে লাগবে, তাহলে মোট 250 টাকা, ঠিক আছে, যদি তোমরা পুরোটা ঘুরতে চাও। তো আমরা অনলাইন থেকে টিকিটগুলো করে নিয়েছিলাম যাতে লাইনে পড়তে না হয়। তারপরে আমরা সরাসরি চলে গেলাম। কিন্তু ওখানে গিয়ে আগ্রাতে নামতেই একটা আমরা অটো বুক করেছিলাম, যেটা দরকার পড়ে না। আমরা নিহাতি মানে করে ফেলেছিলাম, তো তোমাদেরকে বারণ করে দিচ্ছি তোমরা করবে না। তোমরা অন্য জায়গা থেকে মানে ওখানেরই অন্য অটো বুক করে নেবে, নিয়ে তোমাদের আরও কম খরচে তোমরা যেতে পারবে। আমাদের খরচটা বেশি পড়ে গেছিলো, ঠিক আছে। তো এবার আগ্রার সামনে পৌঁছে দিল আমাদের অটোতে এবং ওখানেই উনি দাঁড়িয়েছিলেন। আমরা বললো পুরোটা দেখে নাও, এখান থেকে আমরা আগ্রা ফোর্টেও যাব। তা হচ্ছে তো আগে তাজমহলটা দেখে নিই। তো চলো, দেখো তাজমহলের ভেতরে আমি একটু জাস্ট ভিডিও করতে পেরেছিলাম, ওটুকুই তোমাদের দেখালাম। এত অপূর্ব লাগছে দূর থেকে, মানে এতদিন সত্যি কথা সেটা হচ্ছে ইতিহাস বইতে পড়েছি বা অন্যদের ব্লগে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু নিজের সামনে থেকে দেখে মনটা পুরো ভরে গেল। খুবই খুবই সুন্দর একটা জিনিস, পুরো সাদা চকচক করছে। আর চারপাশে অনেক এরকম তোমার হচ্ছে জিনিসগুলো করা ছিল, আমি নামও জানি না, তখন শুনেছিলাম আবার ভুলে গেছি। তো জায়গাটা ঘুরে দেখতে তোমাদের সারাদিন, বলতে গেলে সারাদিনই লেগে যাবে। তোমরা যদি খুঁটিনাটি সব দেখতে থাকো তাহলে অনেকটা সময় লেগে যাবে। আর তোমরা ট্রেনে যাওয়ার টিকিট করে নিতে পারো বা তোমরা এখান থেকে বাসও পেয়ে যাবে। আমরা যেহেতু ট্রেন টিকিট পাইনি, ওই জন্য আমরা বাসে করে ফিরেছিলাম আবার দিল্লিতে। আমাদের পার হেড 350 টাকা করে পড়েছিল। তো আগ্রা ঘোরার পর আগ্রা পোর্ট ঘুরে টুরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে এবং পরের দিন সকাল সকাল বেরিয়ে গেলাম। এই দিন সারা দিন আমরা কিন্তু দিল্লি মেট্রো করে ঘুরেছি। খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরা অনেক কিছু ঘুরে নিতে পারবে। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম প্রথমে কুতুব মিনার দেখতে। কুতুব মিনার দেখার পর আমরা চলে এসেছিলাম হচ্ছে লোটাস টেম্পল দেখতে। লোটাস টেম্পলের মন্দিরের ভেতরে কাজ চলছিল বলে মন্দিরে আমরা প্রবেশ করতে পারিনি। ভেতরের দিকে আমরা বাইরের চত্বরটা পুরোটা ঘুরে দেখেছিলাম। খুবই শান্ত একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা।
আর টেম্পলটা তো দেখতেই পাচ্ছ, পুরো লোটাসের পাপড়িগুলো কি সুন্দর চারিদিকে করে রয়েছে, খুবই সুন্দর। এরপরে তোমরা এখান থেকে ছত্তরপুর চলে যেতে পারো। ছত্তরপুরের মন্দির খুব সুন্দর, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমরা চলে গেছিলাম আগে বাংলা সাহেব তোমার গুরুদুয়ারে। এটাও খুব 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 সুন্দর। এখানেও আমরা দুপুরে এনাদের প্রসাদ নিয়েছিলাম, নিয়ে খানিকটা সময় এখানে কাটিয়ে তারপরে আমরা ছত্তরপুর চলে গেছিলাম। আমরা কিন্তু বাসে করে গেছিলাম ছত্তরপুর। আর বলে রাখি, দিল্লির বাসে মহিলাদের কিন্তু কোনো ভাড়া লাগে না। এটা আমি শুনেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সত্যি মানে এতটা উন্নত, এতটা ভালো জায়গা আমি দেখিনি। আমার ভাই গেছিলো, আমার ভাইয়ের ভাড়া নিয়েছে তাও সামান্য। আর হচ্ছে আমার মায়ের কোনো ভাড়া লাগেনি। মানে তোমরা যেখানে খুশি যেতে পারো বাসে করে, শুধু বাস রুটটা জেনে নিতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে, তোমরা যদি বাসে করে ঘোরো তোমাদের দিন অনেকটা সময় লেগে যাবে, কারণ জানোই ট্রাফিক থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। ওই জন্য বাসে ঘুরলে তোমরা হাতে করে জিনিস দেখতে পারবে, কিন্তু তোমরা দিল্লি মেট্রো করে ঘুরলে পুরোটা কভার করতে পারবে। লাস্ট দিন ছিল, আমরা গেছিলাম সরোজিনী মার্কেটে, আর পুরো মার্কেট করে চলে এসেছি। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা, বাই বাই।